বাগানো লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন। যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি, বাবা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলার খবর যদি আপনার ফুতে জানে, আপনার বাপ কইয়া পরিচয় দিবনি। আল্লাহর কসম বাপ বইলা পরিচয় দিত না আপনার গুনাহ দেখলে। কারণ আপনি এই ফুতেরে খাওয়াইতে যাইয়া চুরি করছেন, মিছা কথা কইছেন, ব্যবসা যাইয়া মিছা কথা কইছেন এই ফুতেরে খাওয়াইবার লাইগা। কিন্তু এই ফুতে যদি আপনার গুনাহগুলা দেখে, আল্লাহর কসম আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, তুমি একবার চিন্তা করো, তোমার মা তোমার পাগল, তোমার বাবা তোমার পাগল, তোমার জীবনে তুমি যত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, তোমার আব্বা জানে, আল্লাহর কসম তোমার ফুট বইলা পরিচয় দিবে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আজকের মাহফিলে পোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন। আমার জীবনের গুনাহ যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন, হয়তো আপনারা আমার এই মাহফিলে বক্তা করবেন দূরের কথা, আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন। আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার গুনাহটি আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলা গোপন করার কারণে মানুষ আমার সম্মান করে। ঠিক আমার গুনাহ যেমনে গোপন রাখছে, আপনার গুনাহ আল্লাহ গোপন রাখছে। আল্লাহ দুনিয়াত যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, কাল ময়দানে মাশরে তোমার নবী কইছে ফুতের সামনে, সন্তানের সামনে, এলাকার মানুষের সামনে আমরার গুনাহটি ওপেন করে দিবা। আল্লাহ আমরা লজ্জা পাইয়া যামু। আমরারে বিয়াজ্জতি কইরো না, আমরারে লজ্জা দিও না মাবুদ। আমরারে দুনিয়াতে যেমনে মাসুম পাঠাইছো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। ওই ফেরকা থেকে বাঁচার জন্য সেই দলটারে দেখবা আমি নবীরে মুহাব্বত করে, আমি নবীরে ভালোবাসে, আমি নবীর পথ মতে চলে, আমি নবীর ইবাদত করে, ওই দলটারে অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, যে দুই দলের মাঝে দ্বন্দ্ব লাগছে, সবাই তো আল্লাহর ইবাদত করে, সবাই তো আপনি নবীর কথা বলে। আমার দয়াল নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা, তোমাদেরকে আল্লাহ বিবেক দান করছে, বিবেক দিয়ে তোমরা দলের অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কোন বিবেক দিয়া অনুসরণ করব? আপনারা জানেন আজকে যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দিনটা হলো পবিত্র আশুরার দিন। এই দিনে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা আর ইয়াজিদের দলেরা গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই এজিদের দলেরা ছুরি চালাইছে, ওই এজিদের দলের মধ্যে 300 মুফতি ছিল। কয়শো? 300 মুফতি ছিল। ওই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ সাহেব ছিল, কোরআনের হাফেজ। ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল। এজিদের দলে এই মুফতি, এই হাফেজ সাহেবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মোবারকে ছুরি চালাইছে? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা বলবে শোনো জগৎবাসী, আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি। আল্লাহর কসম, অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস, কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই? হাফেজ সাহেব কয় হাজার? 7000। কয় হাজার? মুফতি কয়শো? কোন কোন বর্ণনা আবার কইছে 100। 300 মুফতি সাহেব ছিল, 1000 হাফেজ সাহেব ছিল, 7000 হাফেজ সাহেব ছিল। আচ্ছা, হাফেজ সাহেবরা কোরআন শিখছেন, কোরআনের দাম আছে না? বলে হুজুর তাহলে তারা নবীর নাতির গলায় ছুরি চালাইলো, যে ব্যক্তি তার দল কেন নিল? ওই অন্ধবিশ্বাস। তো তারা কেমনে এজিদকে বিশ্বাস করলো, কেমনে এজিদের অনুসরণ করলো? এজিদের 1 নাম্বার চরিত্র, এজিদ দুশ্চরিত্র ছিল।
কি ছিল? এজিদের দ্বারা অনুসরণ করতো। এজিদ তাদের অনুমতি দিছে মদিনাতে যত মহিলা আছে এই মহিলাদের সাথে অবাধভাবে অবৈধভাবে মেলামেশা করার জন্য। আরেকটা চরিত্র হইল, এজিদ যখন কারবালার ময়দানে এখনো যায় নাই, এজিদ মদিনা শরীফের ভিতরে উট বেড়া বকরি নিয়া ছাগল নিয়া মদিনা শরীফে বাঁধছে। এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে। এটা এজিদের চরিত্র। এত আসতে কইলেন? এটা এজিদের কি ছিল? এজিদের 3 নাম্বার দুশ্চরিত্র। এজিদ ছিল মদ পান করনেওয়ালা, মদ পাই নেশাখোর ব্যক্তি। কি ব্যক্তি? এজিদের আরেকটা চরিত্র 4 নাম্বার। এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে, এজিদ নারীবাজি করত। কার চরিত্র? এজিদের চরিত্র। আচ্ছা, এজিদের এতগুলা ভালো চরিত্র, ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এজিদের 5 নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হইল, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, বরণ করাইছে এজিদে। দেখবেন আমাদের সমাজে ফতুয়া 2 রকমের। এজিদে কেউ ফতুয়ার মাধ্যমে বাঁচাইতেছে। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ যুদ্ধ করে নাই, এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে। তো এজিদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোই বাইসা থাকতো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করলো না? কথা কি বুঝতে পারছো? এই এজিদের 5টা দুশ্চরিত্র থাকার পরেও যেই এজিদের দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকের উপরে বসছে। কে বসছে? এজিদ। যেই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের ভিতরে 30 মতান্তরে 33টা বর্ষার আঘাত করছে। টেডা ছিলেননি? টেডা এই বর্ষা দিয়ে আঘাত করছে। 1000 তরবারির আঘাত দিছে। এই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে 30 মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে। এই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। 2 রাকাত নামাজ আমরা সিজদা দেই কয়টা? দুইটা বল। এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে, এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদের দোষগুলা ঢাইকা দিয়ে গুণগুলা বর্ণনা করতে চায়, তার মানে বোঝা যায় এজিদের উত্তরসূরি। ঠিক আছে না? আচ্ছা, আসেন আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন। তো কেন এজিদ খারাপ? তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে। ভালোর ভিতরে 1 নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম, ইসলামের 4র্থ খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক, হযরত উসমান জিন নূরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই 4র্থ খলিফা আমি নবীর চাচাতো ভাই। নবীর কি ভাই? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের সন্তান কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। জন্ম কোথায় হয়েছে? কাবা ঘরের ভিতরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখ খুলে নাই যতক্ষণ নবীজির চেহারা মোবারক না দেখছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়া রাসূলকে ডাকছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই যতক্ষণ না রাসূলের জিহ্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে ঢুকছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রহিমপুর এলাকার যেই মা বোনেরা আমি শামীম রেজার ওয়াজ শুনতেছেন, মা আপনারা যে স্বামীর খেদমত করেন, যারা করে তারার কথা কই। স্বামীরে যে মহিলারা লইয়া পড়ে এই মহিলার কথা কিন্তু বলতেছি না, মনোযোগ দিবেন। যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনে চলে, যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না, যেই মহিলারা কোনোদিন বিশেষ দরকার ছাড়া বেপরদায় বাহির হয় না,
যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষে শোনায় না, ওই মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে থাকবে। আচ্ছা, আবার চিন্তা করেন, যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু যেই মহিলারা স্বামীর কথা শুনে না, স্বামীরে ধমক দিয়া কথা বলে, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না বা এক লগে খাইতে চায় না, যেই মহিলারা বেপরদা ঘোরাফেরা করে, কোম্পানিগঞ্জ বাজার টু মুরাদনগর বাজারটারে ঘাইটালায়, যেই মহিলার গলার আওয়াজ এই বাড়ি থেকে 3 বাড়ি দূরে শোনা যায়, যেই মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয়, আচ্ছা কোন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে? মাশাআল্লাহ। তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, নিয়ত করেন আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইবেন না। নিয়ত করেন আমার এই ওয়াজ যারা শুনতেছেন, শুধু মা বোন না, আপনারা যারা শুনতেছেন, আপনারা কোনোদিন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, কয়জনের কথা বলছি? কথা কোন কয়জনের কথা বলছি? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম আপনি কোনোদিন তাদেরকে বেপরদা চলতে দিবেন না। নিয়ত করেন। বলে হুজুর কেন? কারণ আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? রোজা রাখলেন রমজানের 30টা, ঠিক মতো হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন। আপনার বউ বেপরদা ঘুরে, মুরাদনগরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বাজার করে, রাস্তাঘাটে যায়, বেপরদা চলে। আল্লাহর কসম আপনার এই নামাজ কোনো কাজে লাগবে না। কষ্ট হইতেছে আপনারা? কোনো কাজে লাগবে মানে ঠিক এমন হইলো ফরনের লুঙ্গি খুলে মাথায় ফাগরি বান্দার মতো। কথা কি বুঝতেছে? অসুবিধা হইতেছে? এই ওয়াজ কাজে লাগবে মনে হয়? যদি আপনারা বাড়িতে যায় বউরে কন, আজকে যায় যদি কন, এই তোমার ঘরের বাহিরে যাওয়া বন্ধ, তবে তোর সংসার করাই বন্ধ। এই তোমার গলার আওয়াজ যেন এখন আর উপরে না ওঠে, বেরিয়ে লগ লগে করবো, কি কইলে? ঠিক আছে না? যদি কোন তোমার এখন থেকে বাজারে যাওয়া বন্ধ, তোমার যা লাগবে আমি কিনাকাটা করে আইনা দিমু, করলাম না তো সংসার। ঠিক আছে না? যে মা বোন, আরে বেরিয়েতে লগে কোনো বিদ্যুৎ অফিসের লগে কানেকশন আছে নাকি? বাজান আমার, যেই কথা বলতেছিলাম, নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবী হযরতে মওলা আলী মুশকিল কুশার সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। তো এই বয়ান শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরূদ জিকির আজকার করব। আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শুনে যাবেন। যদি ধৈর্যের সাথে শোনেন, আমার এই ছোট্ট ওয়াকে আকার গুজারি ঘটনার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, যার দ্বারা আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে, যার দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আসেন আমাদের ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখার জন্য আমরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তক আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন, ওই সৃষ্টিকর্তার নামটা কি? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বাজান আমার, ওই আল্লাহর ইবাদতের বহির্ভূত হইয়া আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আমরা গুনাহ করতে করতে আমরার কলবটারে ঝাঁঝরা বানাইয়া ফালাইছি। এই গুনাহগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে, হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে। বাজানো হে আমার, আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরার এই কলবটা যে কালা
দাগ হইয়া রইছে, আমরা তো কলবদারে পরিষ্কার করার দরকার। এই কলবদা পরিষ্কার করানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে আদেশ দিছে। আমার নবী যুগ যুগ ধরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ, যে মুফতি মুহাদ্দিস সহ পীর মাশায়েখ হক্কানি রব্বানি ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে একটা আদেশ করছেন, এমন কলব পরিষ্কার করনেওয়ালা একজন তরিকতের সম্রাট, তরিকতের বাদশাহ সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হয়ে গেছে। আরে এমন আলেমদেরকে নিয়ে, হক্কানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা না জানি আমদারে কোন পরীক্ষায় পালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়া কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম, যেই দিন সারসিনার প্রান্তরে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে, যেই দরবারে যান, যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয় হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়। এমন দরবারের পীর মাশায়েখের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয়, হে জগতের বান্দার দলেরা, তোমরা যে গুনাহ করতে করতে কলবটারে কালো বানাইয়া ফালাইছো, এই কালো কলবটা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও, আমার আল্লাহ তো এই কালো কলব দিয়া তোমারে দুনিয়ায় ফাটাই নাই। আল্লাহ যখন তোমারে দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ তোমারে মাসুম বানাইয়া পাঠাইছে। মাবুদ এই মাসুম কলব তো এখন আমার নাই। আমার কলব যখন তুমি দুনিয়াতে পাঠাইছো, দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছো, আল্লাহ গুনাহ করতে করতে আমার কলব দ্বারা কালা বানাইয়া ফালাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত এই কালা কলবদার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে উম্মত, গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নাম দান করব। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, আপনার উম্মত কি মাপ পাবে না নবী গো? আমার নবী দুইটা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হে আমার সাহাবাই কেরামের দলেরা রে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায়, আমার উম্মত যদি আমার আল্লাহর দন বান্দার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহর অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাকবে, আমার আল্লাহ বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমরা তো গুনাহ করছি। গুনাহ আসেনি, অন্যায় আসেনি, পাপ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমার মুরব্বী বাবারা আল্লাহর হস্তে একটু মনোযোগ দিবেন। জীবনের চাকা বন্ধ হয়ে গেছে। যুবক ভাইয়েরা, এখন আপনাদের জীবনের চাকা মাত্র চলতেছে। হে আমার পর্দার অন্তরালের এ রহিমপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, আর কতকাল দুনিয়া রং তামাশা করে সময় কাটাইবা? মা, আমিও তোমরার মতো একটা মায়ের গর্ভের সন্তান গো মা। দুনিয়াতে কত রং তামাশা করছো, অল্প কিছুক্ষণ সময় তোমরার ফুট স্বামীন দাদার ওয়াজটা একটু মনোযোগ দিয়া শোনো। বাগানো লুকেয়া লুকেয়া গুনাহ করছেন। যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি, বাবা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলার খবর যদি আপনার ফুতে জানে, আপনার বাপ কইয়া পরিচয় দিবনি? আল্লাহর কসম, বাপ বইলা পরিচয় দিত না আপনার গুনাহ দেখলে। কারণ আপনি এই ফুতেরে খাওয়াইতে যাইয়া চুরি করছেন, মিছা কথা কইছেন, ব্যবসা যাইয়া মিছা কথা কইছেন এই ফুতেরে খাওয়াইবার লাইগা। কিন্তু এই ফুতে যদি আপনার গুনাহগুলা দেখে,
আল্লাহর কসম আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা তুমি একবার চিন্তা করো, তোমার মা তোমার পাগল, তোমার বাবা তোমার পাগল, তোমার জীবনে তুমি যত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, তোমার আব্বা জানে, আল্লাহর কসম তোমার ফুট বইলা পরিচয় দিবে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আজকের মাহফিলে পোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন। আমার জীবনের গুনাহ যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন, হয়তো আপনারা আমার এই মাহফিলে বক্তা করবেন দূরের কথা, আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন। আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার গুনাহটি আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলা গোপন করার কারণে মানুষ আমার সম্মান করে, ঠিক আমার গুনাহ যেমনে গোপন রাখছে, আপনার গুনাহ আল্লাহ গোপন রাখছে। আল্লাহ দুনিয়াত যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, কাল ময়দানে মাশরে তোমার নবী কইছে ফুতের সামনে, সন্তানের সামনে, এলাকার মানুষের সামনে আমরার গুনাহটি ওপেন করে দিবা। আল্লাহ আমরা লজ্জা পাইয়া যামু, আমরারে বেইজ্জতি কইরো না, আমরারে লজ্জা দিও না মাবুদ। আমরারে দুনিয়াতে যেমনে মাসুম পাঠাইছো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, মার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার বলে। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, তুমি যদি যাইব আমরা কারো দ্বারে, দয়া করো রহিমের রহমান বলেন দয়া করো। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো,